নিজকে কন্ট্রোল করতে পারাটা হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন। নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়ার, এটা তো কোনো পার্সোনালিটি, তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষই করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে। এমন শক্ত একটা ব্যক্তিত্ব আপনি আপনার নিজের মাঝে তৈরি করুন। আপনার গুণ কি? আপনার নাম কি? কি নামে লোকেরা আপনাকে চেনে? আপনার বাবার দেয়া নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল করিম? নো, ইউ শুড, অথবা আয়েশা, ফাতেমা, খাদিজা, ইউ শুড হ্যাভ এ ডিফারেন্ট নেম। আপনার বন্ধুরা আপনাকে বলুক সে ইজ তাহেরা, তিনি খুবই পবিত্রা, তিনি খুবই পবিত্র জীবন যাপন করেন। আপনার ভাইয়ের আপনাকে বলুক যে হি ইজ সাদিক, পরম সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, হি নেভার চিটস। এরকম কিছু গুণ এখনই যদি আপনার এটা শুরু না হয় তাহলে কবে শুরু হবে? এখনই যদি অর্জন আপনার না হয় তাহলে কবে হবে? এটা তো গোল্ডেন টাইম, এটা চেঞ্জ, দিস হ্যাজ কাম ফর চেঞ্জ। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে, আপনি চিন্তা করছেন কি, আপনি ভাবছেন কি, আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না, প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করেন, না আমি এটা চিন্তা করছি, আমি এটা ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন, একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস, এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কি পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে, আপনি দেখেন। এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার, আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন তাহলে আপনাকে লাগবে কি জানেন? এক নম্বর যেটা করতে হবে তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। সেই কারণে বলছে আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি যদি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এইরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন, চোখ দিয়ে আপনি কোন হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন? কেমনে সম্ভব? কি হবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন আবার আপনার রবকেও আপনি দেখবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন হাজার বছর জুড়ে কোনোদিন আপনি কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়। ইলা রাব্বিহা নাযিরা, কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকানোর মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, ইউ নো। সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলাদেরকে তাকায়, এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানের দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই জন্য বোনদেরকে বলবো, আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার,
আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা, যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ। ডিউ বুঝেন তো, মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেই দিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই। চোখে হেফাজত করুন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা, আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবে জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা বর্ণ আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় না, এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলাই মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আসো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়, কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে। বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শোনেন কি, কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসেবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিতে দেওয়া হবে, যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছিল, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটার তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। মুখ দিয়ে আপনি বলেন আল কালিমাতু সাদাক তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান, ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসি, আহা, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে না আমার এখনই খেয়া ফেলাইবো, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য, আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওনা দেনার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তারকে দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না, কেবল ক্যামেরা। এখন ছবি ধরে একটু হাসি মুখি, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটা কি, এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তোমার সাদাকা, তুমি হাসো,
এটা সাদাকা। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বোনেরা ভাইরা, তাহলে যে মন খারাপের দিনে কোরআন পড়ে প্লিজ। আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি, মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি। আল্লাহর কসম, মনটা সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেন। মনটা যখন খারাপ, 2 রাকাত নামাজ পড়ে একটু লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা বৃষ্টি আসার কারণে যেমনি ভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন, সতেজ করে দেন, সকল গ্লানি মুক্ত করে দেন, সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন। আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটা কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার রাসূল 15 দিন কোরআন আসে নাই এবং তার অবস্থা দেখেন নাই। এরপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না আপনার রব আপনাকে ছাইড়া যান নাই, কোরআন আসে নাই, ব্যাস। দ্যাট ওয়াজ দ্য অনলি agony for him, the pain, suffering, অথবা কষ্ট তার জন্য। এটাই কেন? কারণ কোরআন আসে না, কারণ কোরআন আসেনি, কোরআন তাকে সুস্থ রাখে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন মানুষের জীবনকে যুগ যুগ ধরে পরিবর্তন করেছে। কোরআন কেবলমাত্র আনফরচুনেটলি কিয়ামতের আলামত হচ্ছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারীদেরকে লোকেরা কি দেবে? ইমামতি করতে দেবে। আবার বলি, কিয়ামতের একটা আলামত হলো সবচেয়ে সুন্দর মানে খুবই সুন্দর তেলাওয়াত মানে খুবই সুরেলা তেলাওয়াতকারী লোকজনকে মানুষ নামাজ পড়াতে ইমামতি করতে দেবে। কিন্তু যে কোরআন বুঝে না তারে, যে কোরআন বুঝে তারা ইমামতি করতে দেবে না। অথচ কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? অন্তর তালাবদ্ধটা খোলার জন্য কোরআনের কাছে আসতে হবে। কাম টু দি কোরআন, রিড দ্য কোরআন, টাচ দ্য কোরআন, ফিল দ্য কোরআন। আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আপনি যদি এখনো কোরআন না পড়ে থাকেন তাহলে কাম আসুন, এখনো ইট ইজ নট ইয়েট ওভার, ইট ইজ নট ইয়েট লেট। এখনো এটা লেট, এখনো সময় শেষ হয়ে যায়নি। আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন। আপনি বোনেরা বলতে পারবেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, নো প্রবলেম। ভাইরা বলতে পারে আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না, হরফ আদায় ঠিক হচ্ছে না, নো প্রবলেম। আপনার রব আপনার এই পারফেকশন তাকান না, তিনি পারফেক্ট। তিনি জানেন আপনি দুর্বল, তিনি জানেন আপনি দুর্বল। অতএব আপনি এই দিকে তাকাবেন না। আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন, সারা রাতে মাত্র 2 পৃষ্ঠা পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে 1 খতম দিলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা আপনার পারফেকশন দেখেন না। পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে, আল্লাহ রেজাল্ট দেখেন না। রেজাল্ট দিয়ে আল্লাহ তাআলা আপনি কি বুঝাবেন? মানে রেজাল্ট আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ দেখেন ইন্না সাইয়াকুম মা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের সাই, তোমাদের চেষ্টাগুলো আমি কেবল দেখি। আপনি চেষ্টা করুন, আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও, চেষ্টা করো। তোমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের চেষ্টাটাই আল্লাহর কাছে আলটিমেটলি ম্যাটার করে, অন্য কোনো কিছু না। অতএব চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকুন। আপনি কোরআন বুঝুন। কোরআন কেবলমাত্র গদ্যের মতো কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয়। কখন পৃষ্ঠা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন সূরা শেষ হবে সেটাই করবেন না, বরং আপনি কোরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন। একটা আয়াতের অর্থ বুঝা, একটা আয়াতের জন্য আপনি 10 দিন কাটিয়ে দেন। কন্টেম্পলেটিং, চিন্তা করুন। কোরআন সকল জ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারবেন না। বোনেরা, নোবেল পড়ে কোরআন মানে নোবেল পড়ে আপনি কি আনন্দ পেতে চান? কোরআন পড়ে দেখুন, তার চেয়ে বড় আনন্দ। আল্লাহর কসম করে বলছি, আমার জন্য সবচেয়ে সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে, এবং অনুগ্রহ তো আছে কোটি কোটি, আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি। এর চেয়ে বড় কোনো নেয়ামত আমি দেখিনি। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এবং আমি কোরআন পড়তে গেলে এই কারণে সেজদায় আমার মাথাটা নয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি। এবং এত অসাধারণ কথা, প্রত্যেকটা শব্দ এর মধ্যে মজা আছে, আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে মজা আছে। এটা কোরআনকে আপনি উপলব্ধি করা দরকার। বোনেরা ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য একটু পড়েন, অনুবাদটা কমপক্ষে পড়েন। 3 নম্বর যে নাসিহাটি করছি, তাহলে যে আপনার দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন। বোনেরা ভাইয়েরা, আপনি অনেক গুনাহ করেছেন, আচ্ছা কত গুনাহ করেছেন? আপনার রব বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসে, হে আমার বান্দা, হে বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করে থাকো, অনেক অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত গুনাহ করেছো যে তোমার গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলা উবাদে, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমার সব গুনাহ ক্ষমা।
বান্দা তুমি গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে দিয়েছো, এমন কোনো জায়গা নেই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই। তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গুনাহ মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে এসে কোন একজন ব্যক্তি বান্দা ইয়াং ম্যান তিনি গুনাহ করতেন এবং গুনাহ করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেছেন আল্লাহ বলেছেন আমি মাফ করে দিলাম, আবার গুনাহ করেছেন আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার গুনাহ করেছেন আবার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার গুনাহ করার পর বললেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এই বেটা তুই আর যত গুনাহ কর তোর আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, আমি এমনি তোরে মাফ করে দিলাম, যা পার্মানেন্টলি মাফ করে দিলাম। এখন আস্তাগফিরুল্লাহ তার মানে ওকে ঠিক আছে আজকে থেকে গুনাহ করবো, আস্তাগফিরুল্লাহ আগে কয়েকবার পড়ে ফেলি না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন আপনি আর গুনাহ করবেন না। আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেন। আল্লাহর কাছে চান, একবার চান। আপনি মনে করতে পারেন আপনি আননোন, নো ইউ আর নট আননোন টু দি ক্রিয়েটর। আপনার কাছে আল্লাহর কাছে আপনি আননোন না। একবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না, আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে ইম্পসিবল। আপনার কাছে বলেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করে নেন, আল্লাহর কাছে বড় জিনিস চান। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও, তবে জান্নাতুল ফেরদাউস চাও। এবং আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাই। তোমার কাছে জান্নাতে ঘর বানানোর মানে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করে এটার দাম কত? কারণ বাজারে একটা বিল্ডিং আর কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ, 5 স্টার না, 10 স্টার না, 20 স্টার না, 1000 স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে। এটার দাম কত? এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন? এটা তো রিয়েল এস্টেট, এটা তো রিয়েল প্রপার্টি, মূল প্রকৃত সম্পদ। এরকম একটা প্রকৃত সম্পদ, কারণ সব সম্পদের সমান দাম তো একরকম না। সাউথ ব্রিজ, সাউথ ফেসিং এর দাম বেশি, লেক ভিউ এটার দাম বেশি, গার্ডেন ভিউ দাম বেশি, মেইন রোডের উপর দাম বেশি, ওয়াশিংটন ডিসিতে দাম বেশি, আপনার বাড়ি দাঁড়াতে দাম বেশি। এটা জান্নাতে আল্লাহর আরশের নিচে, মানে আরশের নিচে ঠিক আরশের ছাদ হলো আপনার ঘরের ছাদ, আপনার প্যালেসে আপনার রাজপ্রাসাদের ছাদ। এইরকম একটা দোয়া আল্লাহর কাছে তৈরি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাকে তাই দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে কার কামনা করে না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যা চায় সেটা আপনাকে বলেন, কিন্তু হারাম জিনিস চাইবেন না। হারাম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে নাই। এবং লাস্ট 1 মিনিট, তাহলে রাতটাকে কিভাবে কাটাতে চান বলেন? আপনার রাতটা কিভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি। পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে তাদের রাতের কারণে। আপনি ইউরোপ আমেরিকাতে জানতো, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, আপনি কেবলমাত্র ওদের ফ্লাড লাইট দেখেছেন, কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকা বিল্ডিং গুলো দেখেছেন, কিন্তু ওগুলোর ইন্টারনালি কি আছে দেখেছেন কখনো? এখনো তো বাবারা তাদের সন্তানদেরকে বয়স 12 সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে? এখন ছেলে 999 ফোন করেছে, এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদেরকে আলাদা করে ফেলেছে। এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে। আমার এরকম ধরেন শত শত এরকম এক্সাম্পল, তারা চলে এসছে যে আমার সন্তান তো চলে যায়, শেষ হয়ে যাচ্ছে। মানে কি হোয়াট ইজ লাইফ? লাইফ কি? জীবন কি আসলে? আপনি ওদের কারণ কি রাতগুলো তাদের কাটে কোথায়? দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে অথবা তাদের অফিসে অথবা তাদের বিজনেস হাউসে কাটে, রাতগুলো কাটে বার হাউসে অথবা ক্যাসিনোতে রাত কাটে। কি জীবন? কি জীবন? এটা তো কোনো জীবন। এবং 90% পিপল সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, এই অবস্থা তাদের। অথবা আপনি রাতটাকে কিভাবে কাটান? রাতের একটা অংশ, গোটা সময়টাকে 3টা ভাগ করেন, রাতটাকে 2 ভাগ করেন, একটা ভাগ কমপক্ষে 3 ভাগ করেন। এক ভাগে পড়বেন, আরেক ভাগ ঘুমাবেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন। আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ তাআলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে 10 টাইমস সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, 10 টাইমস সহজ করে দেবেন। অতএব রাতের একটা অংশ রাখুন। সকাল বেলাটাকে কিভাবে মেনটেন করেন? সকালে ঘুমাবেন না, বারাকাত তো সকালে আসে, বরকত তো সকালে আসে। সকালে আল্লাহর কাছে আল্লাহর জন্য জেগে থাকুন। আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলে শেষ করি। আমি যেটা করি তা হলো যে আমার সারাদিনের অনেক ধরনের লেকচার আছে, ক্লাস আছে,
পড়াশোনা আছে, অফিস আদালত আছে, আবিজাবি আছে। এবং আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ক্লাসের প্রিপারেশনে নিই, লেকচার শিডিউল তৈরি করি। এরপরে যখন বাসা থেকে বেরোই, আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, এভরিথিং ইজ নাও প্রিপেয়ার। এবং সকালে সেটা কত কম, ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ 8টা পর্যন্ত, ব্যাস এভরিথিং ইজ প্রিপেয়ার। এবং এত বারাকা, আমি এটা গত ধরেন 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখছি। সুবহানাল্লাহ, লাইফ ইজ সো ইজি, এত ইজি এবং এত সুস্থতা, শারীরিক এবং মানসিক, অসাধারণ ফিলিং। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি তো আপনার নিজকে ক্ষতি করবেন না, বরং আপনার নিজকে শান্তি দেয়া, স্বস্তি দেয়া, এটা আপনার অধিকার, আপনার দায়িত্ব। এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।